নমস্কার। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শুরু করি। আজ ২৬শে জানুয়ারি ভারতবর্ষের ৭৬তম প্রজাতন্ত্র দিবস ভারতবর্ষের একটি জাতীয় উৎসব। ভারতবর্ষের প্রতিটি পাড়ায় পাড়ায়, স্কুলে, কলেজ, অফিস, আদালতে মহা আড়ম্বরের সাথে পালিত হয় প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস। ১৯৫০ সালের আজকের সেই অর্থাৎ ভারতবর্ষের সংবিধান কার্যকারী করা হয়েছিল এবং সেই দিনেই থেকেই আজকের দিনটি প্রত্যেকটি ভারতবাসীর প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে আমাদের দেশ ভারতবর্ষ শত সহস্র বীর বিপ্লবের আত্মত্যাগের সংগ্রাম ফসল ছিল আমাদের এই স্বাধীনতা। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে ভারতবর্ষ স্বাধীন হলেও দেশের প্রধান হিসাবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন, ভারতবর্ষের গর্ব জেনারেল। ক্ষমতা হস্তান্তর হলেও ভারতবর্ষের জন্য কোনো সংবিধান ছিল না নিজেদের কোনো আইন। ১৯৩৫ সালে ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশ শাসনের কাজ চলছিল এবং এই অসুবিধা দূর করার জন্য ১৯৪৭ সালে ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি প্রতিষ্ঠা করা হয় ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর বা বি.আর. আম্বেদকর নেতৃত্বে। ১৯৪৭ সালে ৪ঠা নভেম্বর সেই কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তাব করে এবং গণপরিষদে জমা দেয়। ১৯৫০ সালে ২৩শে জানুয়ারি গণপরিষদ ৩০৪ জন সদস্য সংবিধান দুটি হাতে লেখা কপিতে স্বাক্ষর করেন এবং ২৬শে জানুয়ারি দিনটিতে কার্যকারী করা হয়। এখন আমার আপনার প্রশ্ন, বছরে ৩৬৫ দিন থাকলেও ২৬শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকারী করার দিন অর্থাৎ প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। ১৯৩০ সালে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে ২৬শে জানুয়ারি দিনটিকে পূর্ণ স্বরাজ দিবস বা স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। অর্থাৎ এই ইংরেজ প্রায় ২০০ বছর রাজত্ব করেছে, আমাদের শহীদরা রক্তদান আত্মত্যাগ করে এই স্বাধীনতাকে অর্জন করেছে। তারা কি আজ সবাইকে
আজ 26শে জানুয়ারি শত শত প্রণাম জানিয়ে আমার কথাকে শেষ করি। আমার ভারতকে আমি বড্ড ভালোবাসি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, বন্দে মাতারাম। আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।